নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে একটা শুভ দিন, গুরু পূর্ণিমার দিনে, সানডেও পড়েছে। ফলে একটা খুবই সুন্দর একটা ঘটনা, সুন্দর এবং প্যাথেটিক ঘটনা, স্লিপ প্যারালাইসিসের ওপর এসছে ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জুড়ে থাকুন। যারা নতুন শুনছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, কমেন্টস করুন এবং শেয়ার করুন। তো চলুন আমরা যে ঘটনাটা এসছেন, তিনি তো ওনার এটুকুনি বুঝতে পেরেছি তিনি একজন দিদি, কিন্তু তিনি নাম এবং ওনার ঠিকানা বা কোথা থেকে বলছেন সেটা উল্লেখ করেননি। কিন্তু ঘটনাটা যখন আমি একবার অল্প বিস্তর রেড করলাম, সেটা বোঝাই গেল যে কেন করেননি উনি। তো আপনারাও শুনলে বুঝতে পারবেন। চলুন আমরা ডাইরেক্ট ঘটনাতে যাই। নমস্কার দাদা। প্রথমেই বলি, আমি আমার নাম এবং পরিচয় এবং আমার যেখানে আমি এখন প্রেজেন্ট থাকি সমস্ত কিছু আমি হাইড করছি। কারণ হচ্ছে সেটা এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন। আমাদের ফ্যামিলি, যখন আমার জন্ম হয় তখন যৌথ ফ্যামিলি ছিল, কিন্তু তখনকার সময় মেয়েদের জন্ম হওয়াটা এখনও আছে, এটা অভিশাপ বলে মানা হতো, ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতো। তো আমার জন্মের পরে ছোটোবেলায় তো যতক্ষণ না জ্ঞান হয়েছে ততক্ষণ তো বুঝতে পারিনি। কিন্তু ধীরে ধীরে যখন বুঝতে শিখলাম, বয়স ধীরে ধীরে বাড়তে লাগলো, বোঝবার ক্ষমতা এলো, বাড়ির সবাই আমাকে অবহেলা করতো এই ক্ষেত্রে, যেহেতু আমি মেয়ে হয়ে জন্মেছি। কিন্তু হ্যাঁ, আমার বাবার সাপোর্ট আমি আজও পাই, তখনও পেয়েছি ছোটোবেলা থেকে, এবং তারই জন্যে বলতে পারেন আমি আজকে বিবাহিত জীবনও লিড করছি। এবং সেই সময়কার যে যেটাকে বলা হয় অবহেলা বা নিঃসঙ্গতা, সমস্ত কিছুই সারা পরিবারের থেকে পেয়েছি। পড়াশোনা অবহেলা পেয়েছি, মা ঠিক মতন দেখতো না বলতে ভুল হবে, কিন্তু দেখতেন, কিন্তু সেই রকম নয়। এবং যখন আমার ধরুন 1.5 বছরের একটু বেশি মাথায় আমার যখন আমার ভাই হয়, তখন তো পরিস্থিতি আরও গম্ভীর হয়। তো যাই হোক, এই পোর্শনটা আমি বেশি না বাড়িয়ে আসল ঘটনায় এবার আসতে চলেছি। এই অবহেলিত জীবন নিয়েই ধীরে ধীরে বড় হতে থাকি, এবং কলেজ লাইফ, স্কুল লাইফ করার পর আমার যেহেতু বাড়িতে প্রাধান্য আমার বিশেষ ছিল না, যখন যেরকম বড় হতে লাগলাম বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন আমার ওপর প্রয়োগ হতে লাগলো। তো যথারীতি খুব অল্প বয়সে, বলতে পারেন 18 পা দেওয়াতেই আমার বিয়ে অ্যারেঞ্জ করা হয়, অ্যারেঞ্জ ম্যারেজ। তবে একটা কথা আছে না, যে ভগবান সব কিছু খারাপ করে না, আমাদের সঙ্গে যেটুকুনি খারাপ তার ভালোটাও দেয়। বলতে পারেন শ্বশুর বাড়িতে যবে থেকে আসি, আমি ছোটোবেলা থেকে যা ভালোবাসা, স্নেহ, আদর যত্ন যা পাইনি নিজের বাড়িতে, এবং আমার এই বাবার জন্যই আমার বিয়েটা সম্ভব হয়, আমি শ্বশুর বাড়িতে এসে তা সম্পূর্ণভাবে পাই, আজও পেয়ে আসছি। কিন্তু এই ঘটনাটা শুরু হয়, প্রথমে বুঝতে পারতাম না যে ঘটনাটা কী। সেটা হচ্ছে আমার বিয়ের কিছুদিন পর থেকে, বিয়ে, বৌভাত সমস্ত কিছু করার পর একদিন রাত্রির বেলা আমি নিজে অনুভব করি, আমি শুয়ে আছি, আমার হাজব্যান্ডও আমার পাশে শুয়ে আছে, অন্যদিকে রাত্রির বেলা যা হয় অন্যদিকে মুখ করে। রাত্রির বলতে পারেন মাঝে আমার একটা স্বভাব ছিল, মাঝরাত্রিরে আমার ঘুম ভেঙে যেত ছোটোবেলা থেকে। তো যথারীতি সেই অভ্যাসটাই থেকে যায়, জল খাওয়ার অভ্যাস থাকে। তো আমি যখন জল তেষ্টাতে উঠে দেখছি যে আমি বুঝতে পারছি আমি জেগেছি, এটা কোনো স্বপ্ন নয়, কিন্তু আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার বুকের ওপর একটা কঠিন বস্তু যেন চাপিয়ে দেওয়া হয়েছে। ভাবি যে আমি আমার হাজব্যান্ডকে ডাকবো, তো সেই অনুযায়ী আমি তাকে ডাকছি, কিন্তু কোনো শব্দ আমার মুখ থেকে বেরোচ্ছে না, কিছুই বুঝতে পারি না। তখন ছোটোবেলা থেকে যেহেতু অবহেলিতভাবে মানুষ, আমি হনুমান দেবের প্রচণ্ড বড় ভক্ত, ওনাকেই আমি আমার বন্ধু ভাবি। সমস্ত কিছুই ছোটোবেলা থেকে যাবতীয় যা অসুবিধে হতো বাবাকে বলতাম আর ওনাকে বলতাম। তো ওনার নাম নেওয়াতে সেই দিনকার জন্য হঠাৎ করে দেখি যে
প্রেশারটা ছিল আমার শরীরের ওপর বা বুকের ওপর, সেটা হালকা হতে থাকে এবং আমি আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসি। এটা ছিল ঘটনার সূত্রপাত। আমি প্রথমে হয়তো ভাবি যে আমি কিছু একটা হয়েছে, শারীরিক কন্ডিশন, তখন তো এইসব কিছু জানতাম না যে কী ঘটছে আমার সঙ্গে এবং কেনই বা ঘটছে। সেসব উত্তর এই ঘটনার শেষে পাবেন। তো তখন আবার উঠি, জল খাই, খেয়ে খুব স্বাভাবিকভাবে নিই। আমি আবার হনুমান দেবকে স্মরণ করি, মানে বজরংবলীকে স্মরণ করি, করে ঘুমিয়ে পড়ি। রাতটাও সুন্দরভাবে কাটে। ঘটনার সূত্রপাত এখান থেকে। কিন্তু বলতে পারেন প্রকৃতি কোনো কিছু ঘটনা হওয়ার আগে আমরা তো এতটা অ্যালার্ট নই। আমাদের কিন্তু মানে অ্যালার্ট করার চেষ্টা করে বিভিন্ন রকমভাবে মাধ্যমে। একদিন মানে আমার বিয়ে হয়, তখন সময়কার কথা বলছি, তখন আজ থেকে ধরুন 12-13 বছর আগে। তো এই ধরনের ঘটনার আমি একটা ম্যাগাজিন, বাড়িতে আমাদের খবরের পেপার আসতো আর ইংলিশ ম্যাগাজিন আসতো। তো সেখানে স্লিপ প্যারালাইসিস বলে আমি একটা জিনিস মানে স্টেটমেন্ট পড়ি সেখানে। তো পড়ে যেটা বুঝতে পারি যে ঘুমানোর সময় বা একটা স্বপ্নের মাধ্যমে একটা কিছু অনুভব করা যায়, যেটা সায়েন্টিফিক ব্যাখ্যা সেখানে ছিল, যে কেন কিসের জন্যে ব্রেন আমাদের সেই সময় কীরকম কাজ করে। তখনও সেটা বুঝিনি যে এটা ইউনিভার্স আমাকে বা প্রকৃতি বা আমাদের বজরংবলী আমাকে এরমভাবে সাবধান করছে বা যেটা আমার সঙ্গেই ঘটছে। জানতাম না সেটা স্লিপ বা প্যারালাইসিস বলে। তার ঠিক 2 দিন পরে আমি যেটা অনুভব করি সেটা হচ্ছে আবার আমার মাঝরাত্রে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি যেটা স্পষ্ট দেখছি যে আমি যে অর্ধেক ঘুমিয়ে আর অর্ধেক জাগন্ত অবস্থা, মানে ডাউজিনেস একটা বিরাট বড় ভাব ছিল সেই দিনে। কিন্তু আমার খেয়াল আছে জিনিসগুলো। একজনকে দেখি আমার শরীরের ওপর ঠিক আমি যেরমভাবে শুয়ে আমার উপর শুয়ে। আমি ঘাবড়ে যাই, ঘাবড়ে গিয়ে চিৎকার করতে যাব, হাত নাড়াতে যাব, কোনো কিছুই করে উঠতে পারছিলাম না। না আমি চিৎকার করতে পারছি, কিন্তু আমি চিৎকার করছি এবং সে বীভৎস মুখ একটা, যেটার এখন আপনাকে যখন আমি ভয়েস মেসেজ করছি, যখন সেই দৃশ্যটা আমার চোখের সামনে এখনও ভেসে উঠছে, বেশ গায়ে কাঁটা দিচ্ছে এবং কি ফিল করছি সেটা আমিই জানি। আমি হাত দিয়ে চেষ্টা করছি, মানে আমি ধরুন যদি যেদিকে আমার ডান হাতটা, যেদিকে আমার হাজব্যান্ড সেদিকে শুয়ে, তাকে ডান হাতটা আমার মানে বিছনা থেকে আমি উঠাতেই পারছি না। জাস্ট মনে হচ্ছে আমার ডান হাতটা কেউ লোহার শেকল দিয়ে বেঁধে রেখেছে, ফলে আমি কোনো রকম বল প্রয়োগ করতে পারছি না সেই জায়গাটাকে সরানোর জন্যে। যথারীতি একটা অদ্ভুত জিনিস দেখি, যে আমি দেখছি তখন যে আমার ভেতর থেকে কিছু শক্তি, মানে কিছু একটা অনুভব করছি, যেটা আমি ঠিক আপনাকে ভাষাতে বোঝাতে পারবো না। যে আমার শরীরের ওপরে রয়েছে সে টানছে এবং আমার শরীর থেকে কিছু জিনিস বেরোচ্ছে। বলতে পারেন এখন সেটা বলতে পারি, যেটা অনুভব করি সেটা হয়তো কোনো এনার্জি বা আমার যেটা ভালো জিনিস সেইটা। তো যথারীতি আবার ভেতর থেকে যেন একটা কেউ বলে ওঠে যে হনুমানজির নাম করতে। তো সেই নাম বেশ কিছুক্ষণ করার পর আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসি এবং তখন আমার সম্পূর্ণ ঘুম ভেঙে যায়। আমি জিনিসটা তখন রিয়েলাইজ করি যে এটা যা ঘটছে সেটা আমার সঙ্গে স্বাভাবিক কিছু ঘটছে না। কারণ ঘটলে মানে এরপরে যেটা ঘটেছিল একটা দুপুরবেলার সময়, কিন্তু একটা যে অস্বাভাবিক ঘটছে, আমি একটা প্যারালাইসিস অনুভব করছি, আমার কথা বেরোচ্ছে না। আমি ঘটনাটা সেই দিন রাত্রিবেলাই আমার হাজব্যান্ডকে শেয়ার করি যে এটা নিয়ে 2 বার আমার সঙ্গে এরকম ঘটে। তো হাজব্যান্ড যথারীতি বিশ্বাস করে, কিন্তু এটাও বলে যে সারাদিন খাটাখাটনিতে হ্যালুসিনেট করতে পারো বা কিছু হয়তো ব্যাপার আছে, যেটা আমরা পরের দিন তিনি বলেন যে ডাক্তারখানা আমাকে নিয়ে যাবেন কোনো সাইকোলজিস্টের কাছে, যে কী ব্যাপারটা হচ্ছে। যেহেতু তিনি জানতেন ছোটোবেলা থেকে আমি খুব প্রচণ্ড মেন্টাল ট্রমা বলুন, মেন্টাল কন্ডিশনে বলুন, আমি জীবন কাটিয়েছি। তো মানে প্রতিফলন এটা নয় তো, সেটাও আমার মধ্যে আসে যে শুনেছি যে ছোটোবেলা থেকে যারা
মানে অ্যাবিউস হয় বা দুঃখ কষ্টে কাটে, তাদের কেয়ার করার কেউ থাকে না, তারা একটা অদ্ভুত ধরনের দুঃখের জগতে বিরাজ করে। তো সেটা তখন যখন আমার হাজব্যান্ড এটা বলে তখন সেটাই বিশ্বাস করি, এবং ডাক্তারের কাছে যাওয়ার পর কিছু সেশন হয় আমার, কিন্তু রিপোর্ট যা আসে সম্পূর্ণ ক্লিন। এরপর যেটা হয়, বেশ 1 সপ্তাহ কোনো কিছু হয় না। একদিন দুপুরবেলা আমি আমার কাজকর্ম সেরে আমার ঘরে আমি রেস্ট নিতে যাচ্ছি। জাস্ট শুয়ে ধরুন খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট হবে। রাত্রিবেলা, সেদিনকে রাত্রিবেলা যা ঘটেছিল সেম ঘটনা পুনরাবৃত্তি হয়। আমি আবার আমার সমস্ত কিছু শক্তি যেন কেউ আমাকে আটকে রেখেছে এবং আমার মধ্যে থেকে কিছু শোষণ করছে। তো যখন আমি এই অবস্থা থেকে আবার ব্যাক করে আসি, আমি প্রচণ্ডভাবে চিৎকার করি এবং এই চিৎকারের শব্দ আমার শ্বশুর শাশুড়ি সবাই শুনতে পায়। সেই দিন আমি ওনাদেরও এই ঘটনাটা শেয়ার করি যে এই নিয়ে 3 বার হলো আমার সঙ্গে এরকম ঘটছে। তো আমরা এই কারণেই ডাক্তারখানায় আমাকে আমার হাজব্যান্ডের নাম বললাম, নিয়ে গেছিল, কিন্তু সেখানে কিছু ধরা পড়েনি। এইমাত্র সেটা আবার হলো। তো তারা যেহেতু পুরো দিনের মানুষ, হয়তো জানতো কিছু, তারা বললো আমাকে যে এটা কোনো ডাক্তারের ব্যাপার না। আমাকে সেই দিনই, এটা ভালো মনে আছে, সেদিন মঙ্গলবার ছিল, মঙ্গলবার দুপুরের ঘটনা। মঙ্গলবার সন্ধ্যের বেলায় উনি একজন, ওনারা আমার শাশুড়ি এবং শ্বশুর মশাই, হাজব্যান্ড যেহেতু কাজে ছিল তাকে জানানো হলো, তখন ল্যান্ডফোন আমাদের বাড়িতে ছিল ওনার কাজের জায়গায়, যে এরকম আমরা জায়গায় যাব। তো একটা মন্দিরে আমাকে নিয়ে যাওয়া হয়, মন্দিরের একজন পুরোহিত। কিন্তু পরে জানা যায় যে পুরোহিত ঠিক নয়, সে অনেক কিছু তার ক্ষমতা আছে, মানে তান্ত্রিক মানে তন্ত্র সাধনা করেন, ভালো দিকে মানুষকে সেবা মানে সব কিছুই করেন তারা এই সাধনার মাধ্যমে। তার কাছে আমরা আমাকে নিয়ে যাওয়া হয় এবং আমি ঘটনাটা শেয়ার করি ওনাকে, যে এই ব্যাপারগুলো ঘটছে, এবং তাকে এটাও বলি যে যদি তার সাহায্যে আসে, আমি ছোটোবেলা থেকে কীরমভাবে মানুষ। তো উনি আমাকে যেটা বলেন যে যাবতীয় যা হয়েছে সেটা একটা ইভিল স্পিরিট, মানে বলতে পারেন একটা দুষ্ট প্রেতাত্মার প্রকোপে এটা হয়েছে, যেটাকে উনি তখন সেই সময় কি একটা বলেছিলেন, কিন্তু তার মানে এই নামটা হচ্ছে মানে স্লিপ প্যারালাইসিস। যে সময় কোনো প্রেতাত্মা যদি আমাদের ওপর মানে বসে আনার চেষ্টা করে, তো আমাদের বাক শক্তি, শারীরিক শক্তি সে আটকাতে পারে। তো উনি বলেন যে উনি আমাদের বাড়িতে আসবেন, কিছু ক্রিয়া করার আছে, এবং বাড়িটা দেখবেন, যে ঘরটায় আমি থাকি বা যে ঘরটা আমি শুই। এরপর যেদিন উনি আসেন, সেখানে কিছু তথ্য আমি পাই। ছোটোবেলায় যখন আমার ওই রকম অবস্থা, মায়ের থেকে, পরিবারের থেকে অবহেলিত, সেই চিন্তাধারা ধরুন এখনও আমার মধ্যে থেকে গেছে। হ্যাঁ, শ্বশুরবাড়ি পরিবারের প্রচণ্ড ভালোবাসা, রেসপেক্ট বলুন আমার প্রতি, বলতে পারেন হয়তো আগের জন্মে ইনি আমার, যিনি আজকে শ্বশুর মশাই বা শাশুড়ি, উনি আমার মা বাবা ছিলেন। তো সেই ক্ষেত্রে না হলে এত যত্ন, এখন এত আদর যত্ন এখনকার নয়, আগে থেকেই বলছি, যবে থেকে আমি শ্বশুরবাড়িতে পা দিয়েছি, কেউ এরকম করতে পারে না নিজের না হলে, আত্মিক সম্পর্ক না থাকলে। তো সেই সময় থেকেই এই প্রেতাত্মা আমার সঙ্গে জড়িত। যেহেতু আমি একটা দুঃখের মধ্যে, একটা স্যাডনেসের মধ্যে জীবন কাটাচ্ছিলাম, এরা নাকি এই ধরনের নেগেটিভস, মানে যেহেতু দুঃখ এই ধরনের জিনিসটা আমাদের শরীরের যে এনার্জি লেভেল সেটা ডাউনে থাকে, ফলে তখন থেকেই এই প্রেতাত্মা আমার সঙ্গে রয়েছে। এবং যেহেতু বিয়ে হয়ে আমি অন্য জায়গায় এসেছি, তো সেখান থেকে আমার শরীরের যে সমস্ত ভালো জিনিসগুলো বা এনার্জি জায়গাটা, সেটা সে অ্যাবজর্ব করার চেষ্টা করছে এবং আমার যে স্পিরিট তাকে নিয়ে যাবার চেষ্টা করছে এবং এই শরীরকে দখল করার চেষ্টা করছে। তো উনি এগুলো বলেন, ভয় তো লেগেই ছিল পুরো পরিবারের, আমার হাজব্যান্ডও শোনে। তিনি বিশ্বাস করেন সমস্ত কিছু, যেমন সায়েন্সকেও বিশ্বাস করেন, তেমনি প্যারানর্মাল এই সমস্ত ব্যাপারটাকেও বিশ্বাস করেন। ফলে কোনো আর অসুবিধা হয়নি। উনি কিছু ক্রিয়া করেন, একদিন বাড়িতে হোমযজ্ঞ হয় এবং তারপরে একটা মন্ত্রপ্রুত তাবিজ বলুন বা মাদুলি বলুন, বলতে পারেন তাবিজের মতন সাইজের একটা মাদুলি আমাকে পড়তে দেন এবং কিছু আরও জিনিস বলে, যেটা আমি এখন বলতে পারছি না সেটা।
এবং এটাও বলেন যে আমি যেহেতু হনুমানজির ছোটোবেলা থেকে তার সেবা করে আসছি, তাকে স্মরণ করে আসছি, তাকে বন্ধু হিসাবে মানি, প্রত্যেকবারই তিনিই আমাকে রক্ষা করেছেন। না হলে হয়তো এই 2-3 বারের মধ্যেই আমার কিছু হয়ে যেতে পারত। তো যাই হোক, ক্রিয়া করার, হোমযজ্ঞ করার পর, মাদুলি ধারণ করার পর থেকে তারপর আমার সঙ্গে কোনো কিছু ঘটনা আর এরকম অস্বাভাবিক কিছু ঘটেনি। আজও আমি মাঝরাত্রির উঠে জল খাই, কোনো কিছু আর অনুভবও করি না। তবে হ্যাঁ, মাঝে মাঝে ছোটোবেলাকার কথা মনে পড়ে যে মেয়ে হয়ে জন্মানোটা কি এতটাই খারাপ। আজকেও হয়তো এরকম, আমরা শহরে থাকি কিন্তু এরকম গ্রামগঞ্জে সমস্ত জায়গায় মেয়েদের বিভিন্নভাবে হেনস্থ হতে হয়। জানি না আমাদের সমাজ কবে ধীরে ধীরে এই জায়গাটা ঠিক করতে পারবে, বা একটা মেয়ের জন্ম হলে ততটাই, হ্যাঁ অনেক মানুষ আনন্দিত হয় কিন্তু সবাই তো আর নয়। যেমন একটা ছেলের জন্মতে আনন্দিত হয়, তেমনি একজন মেয়ের জন্মতে তারা সম্পূর্ণ সমানভাবে আনন্দটা ভাগাভাগি করে নেবে। ভালো থাকবেন দাদা। এটাই ছিল আমার জীবনের সত্য একটা ভৌতিক ঘটনা, যেটা শেয়ার করে আজকে খুব হালকা বোধ করছি। আপনার চ্যানেলটা অনেক দিন ধরেই ফলো করি, অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। চালিয়ে যান, আমাদের সাপোর্ট অলওয়েজ পাবেন। নমস্কার। তো ফ্রেন্ডস, স্লিপ প্যারালাইসিস এর ঘটনা একটা এরকম বহু মানুষের সঙ্গে ঘটে। মানে 2 দিন আগেকার ঘটনাই বলছি। একজনের সঙ্গে আলাপ হলো, মানে এদিক ওদিক কথা থেকে হয় না, মানুষের সঙ্গে মানুষের কথা। তো তার সঙ্গে যেহেতু প্যারানর্মাল ডিসকাস করছিল, তারও সঙ্গে নাকি মাঝে মাঝে এরম ধরনের ঘটনা ঘটে, কিন্তু আবার অন্য লেভেলে। সেই ঘটনাটা যেটা আমি শুনেছি অন্যদিন শেয়ার করব। দেখুন, নিজেকে ব্লক, আমরা রাত্রিবেলা যখন শুই সদর দরজা ইত্যাদি সমস্ত কিছু ব্লক করে শুই যাতে চোর না ঢুকতে পারে, কিন্তু নিজের শরীরে বন্ধনও একান্ত প্রয়োজন যা দিনকাল পড়েছে। কারণ দিন যা আসছে এটা ঢেকে রাখতে পারেন বা লিখেও রাখতে পারেন। সত্য আর মিথ্যের, মানে ডার্ক সাইড আর লাইট সাইডের যুদ্ধ। চারিদিকে বিভিন্ন রকম অরাজকতা, এবং এই জিনিসও বেড়ে চলেছে। তন্ত্রের মাধ্যমে তান্ত্রিকেরাও স্লিপ প্যারালাইসিস ঘটাতে পারে। স্লিপ প্যারালাইসিস একটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা তো আছে, কিন্তু যেটা বেশিরভাগই এটা প্যারানর্মাল বা স্পিরিচুয়ালের ব্যাখ্যা আমরা বেশি দিয়ে থাকি। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, এই ধরনের ঘটনা থেকে বিরত থাকুন, নিজের শারীরিক বন্ধন করে। যে দেবতা দেবী বা ইষ্টের বা যে ভগবানকে আপনি মানেন তার নাম স্মরণ করে নিজেকে বন্ধন করে নিশ্চয়ই শুন। নমস্কার।